ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় আলোচিত কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের এনবিআর কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের গ্লোবাল শুজ লিমিটেড নামে একটি বিশাল জুতার ফ্যাক্টরির সন্ধান পাওয়া গেছে, যেখানে দেশি বিদেশি প্রায় 400 কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত রয়েছেন। হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা মৌজায় ওরিয়র গ্রুপের সঙ্গেই গ্লোবাল শুজ লিমিটেড নামের এই জুতার ফ্যাক্টরির অবস্থান। প্রায় 300 বিঘা জমির উপর এই জুতার ফ্যাক্টরি ছাড়াও বাগানবাড়ি, বিভিন্ন ফলের বাগান ও পতিত জমি রয়েছে মতিউরের। গেল 22 জুন শনিবার বিকেলে কারখানা এলাকায় সংবাদকর্মী প্রবেশ করতে চাইলে প্রধান ফটকে আটকে দেন নিরাপত্তা কর্মীরা। একজন নিরাপত্তা কর্মী জানান, প্রায় 300 বিঘা জমির উপর রয়েছে গ্লোবাল শুজ লিমিটেডের কারখানা, বাগানবাড়ি, বিভিন্ন ফলের বাগান ও পতিত জমি। কিছুদিন পর পর এখানে মতিউর রহমান সকালে এসে বিকেলে চলে যান। সেখানে দেশি বিদেশি প্রায় 400 কর্মকর্তা কর্মচারী কাজ করেন। ফ্যাক্টরিটির মালিক হিসেবে মতিউর রহমানকে চিনে থাকলেও তিনি যে একজন সরকারি চাকরিজীবী সেটা জানেন না অনেকেই। এই ফ্যাক্টরিতে উৎপাদিত জুতা পৃথিবী জুড়ে সরবরাহ করা হয় বলে জানালেন সেখানকার দায়িত্বশীলরা। গ্লোবাল শুজ লিমিটেডের একজন শ্রমিক জানান, তিনি এই ফ্যাক্টরিতে 1 বছর যাবৎ কাজ করছেন। ফ্যাক্টরির মালিক মতিউর রহমান স্যার মাঝে মধ্যেই আসেন, কখনো কখনো তার ছেলেও ফ্যাক্টরি পরিদর্শনে আসেন। কিন্তু এই মতিউর রহমানই জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান কিনা তা তার জানা নেই। স্থানীয় বাজার দরে ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের এই 300 বিঘা জমির দাম প্রায় 100 কোটি টাকা। এদিকে 23 জুন রোববার জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস ক্যাডারের কর্মকর্তা মতিউর রহমানকে তার বর্তমান পদ থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। তবে কেন এই ব্যবস্থা নেওয়া হয়েছে প্রজ্ঞাপনে সেই বিষয়টি উল্লেখ করা হয়নি। বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। পলাশ খান, ভোরের কাগজ।